আমার নাম জেনিভেসিয়া নিশা বারুই। আমি অ্যান্থনি তুষার গোমেজ। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল যে আমি দেশের বাহিরে পড়াশোনা করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি আসলে এখানে আমার ও লেভেলস, এ লেভেলস কমপ্লিট করি এবং আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ লিটারেচারের উপরে। কমপ্লিট করার পরে যেহেতু আমার ব্যাচেলার্স শেষ হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নেই যে আমি দেশের বাহিরে যাওয়ার জন্য যেসব প্রসেসিং করা দরকার সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম কারো সাথে। এর মধ্যে আমি একটা জবও করি। আমি এডিটর স্কুলে ইংলিশ টিচার হিসেবে আছি। আমি আমার কলিগের মাধ্যমে এখানে রেডিয়েন্সের কথা শুনি, রেজা স্যারের কথা শুনতে পাই। রেডিয়েন্সে এসে স্যারের সাথে কথা বলি। যেহেতু আমার সাবজেক্টে ইংলিশ ছিল, অন্যান্য সব ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য সব সাবজেক্ট যেগুলো আছে যেমন এমবিএ, বিবিএ বা এই ধরনের সাবজেক্টসগুলো খুব ডিমান্ডেবল। কিন্তু ইংলিশটা আসলে একটু ন্যারো একটা সাবজেক্ট হয়ে যায়। এই ব্যাপারে আমি স্যারের সাথে যখন কথা বলি, স্যার আমাকে একটা গাইডলাইন শো করে যে আমি আসলে কোন সাবজেক্টটা নিয়ে পড়তে পারবো। তখন স্যার আমাকে মাস্টার অফ এডুকেশনের কথা বলে এবং বেশ কিছু ইউনিভার্সিটি আমাকে সাজেস্ট করে। এর মধ্যে লেইকহেড ইউনিভার্সিটিটা আমাকে স্যার সাজেস্ট করে এবং ওখানে এমএড সাবজেক্টটাও ছিল। আমি তারপর আমার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি ১ মাসের মধ্যে আমার আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আমি আইএলটিএস এক্সাম দেই এবং আমার স্কোর আসে 7 ওভারঅল ব্যান্ড স্কোর। এরপর স্যার আমার যে প্রসেসিং রিলেটেড যা ডকুমেন্টস গুলো দরকার সেই ডকুমেন্টস গুলোর কথা স্যার আমাকে জানান এবং একেকটা করে আমি সব ডকুমেন্টস গুলো দেই। প্রথমে আমরা জানুয়ারি 2024 এর সেশনটা ধরার চেষ্টা করি। কিন্তু আমরা কোন একটা কারণবশত আমাদের রিফিউজাল আসে এবং আমরা সত্যিই খুব আমাদের মনটা খারাপ হয়ে যায় যেহেতু আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম। ২০২৪ সালের জানুয়ারি সেশনে রিফিউজালের পর আসলে আমাদের এতদিনের জার্নি একটা বিশাল একটা বাধার মতোই পড়ে। আমাদের সবার মন খারাপ ছিল। তারপরে থেকে আমরা কি করা যায় সেটা স্যারের সাথে কথা বলার পর স্যার বলেন যে, এখন পরবর্তী হচ্ছে জিসিএমএস নোটের জন্য এপ্লাই করা যায়। তো আমরা স্যারের কথা মতো জিসিএমএস নোটের জন্য এপ্লাই করি এবং সেটার রেজাল্ট প্রায় ১.৫ থেকে ২ মাস পর আসে। তখন রেজাল্ট আসার পর স্যার বলেন যে, আমাদের যে রিভিউ আসছে তাতে রি-এপ্লাই করা যেতেই পারে। সেইটা থেকে আবার আমরা এই সেপ্টেম্বর সেশনের জন্য লেখের ইউনিভার্সিটিতেই সেম সাবজেক্টে আবার এপ্লাই করি এবং আমরা এটাই আমাদের সাকসেসফুল হই। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে সত্যি আমরা খুবই আনন্দিত ছিলাম এবং যেহেতু আমার খুব অনেক আগে থেকেই ইচ্ছে ছিল বাহিরে পড়তে যাওয়ার, এই স্বপ্নটা পূরণ হওয়ার পরে সত্যি আমি খুবই আনন্দিত এবং আমি যেহেতু মেইন স্টুডেন্ট হিসেবে যাচ্ছি আমি, আমার হাসব্যান্ড যাচ্ছে স্পাউস হিসেবে এবং সাথে আমার মেয়ে। আমরা ৩ জন একসাথে আমরা যাব এবং আমার অ্যাডমিশন হয়েছে লেইকহেড ইউনিভার্সিটিতে। ওখানে আমি মাস্টার অফ এডুকেশন ইন এডুকেশনাল স্টাডিজ এই সাবজেক্টের উপরে আমি পড়তে যাচ্ছি। আমাদের দেশের বাইরে যাওয়ার পুরো জার্নিটা প্রায় ১.৫ থেকে ২ বছরের মতো। এই পুরো সময়টাতে আমরা রেডিয়েন্সে ধন্যবাদ জানাই। তারা কখন কি লাগবে, তা কখন কোন ডকুমেন্টটা দরকার, তা আমাদের গাইডলাইন ঠিকমতো দেওয়াতে আমাদের ভিসাটা সাকসেসফুল হইছে। রেজা স্যারের কাছে এবং রেজা স্যারের টিমের কাছে আমরা সত্যি অনেক থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল। তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন যেন আমাদের এই স্বপ্নটা পূরণ হয়। অনেকবার হ্যাঁ, অনেকবার আমরা ফোন কল করে অনেকবার বিরক্ত করেছি স্যারকে। বাট স্যার কখনোই আসলে বিরক্ত হননি। বরং স্যারের দিক থেকে এবং স্যারের পুরো টিম সব দিক থেকে চেষ্টা করেছে আমাদেরকে সাপোর্ট করতে। এবং আমাদের এই স্বপ্নটাকে পূরণ করার যত ধরনের চেষ্টা করা যায় সবাই একসাথে এই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে সাহায্য করেছে। আমাদের এই জার্নিটা প্রায় ১.৫ থেকে ২ বছর। তারপরে আমরা সাকসেসফুল হইছি। আমি যাচ্ছি ওয়ার্কিং ভিসা, আমার ওয়াইফ যাচ্ছে স্টুডেন্ট ভিসা। আমাদের একটা মেয়ে আছে ৪ বছরের। তো আপনারা যদি কেউ এরকম দেশের বাইরে যাওয়ার স্বপ্ন থেকে থাকে, আপনারা রেডিয়েন্সে থেকে দেখতে পারেন। আমাদের এই সাকসেসের বিষয়টা আমি অনেকের সাথেই পরে শেয়ার করেছিলাম এবং অনেকেই ইন্টারেস্টেড হয়েছে জানার জন্য যে আমি আসলে কোথা থেকে আমার এই হেল্পগুলো পেয়েছি এবং আমার এই প্রসেসিংটা কোথা থেকে আমি করেছি। আমি তাদের সবাইকেই আমি রেডিয়েন্সের কথা বলেছি এবং আমি খুবই আনন্দিত এবং আমি বিশ্বাস করি যারা এখানে আসবেন, আমার মতন আপনাদেরও যাদের স্বপ্ন পূরণ করার একটা চেষ্টা থাকে, তারা অবশ্যই রেডিয়েন্সে এসে একবার হলেও একটু কথা বলে যাবেন সবার সাথে। থ্যাংক ইউ।